11 নম্বর 11 নম্বর আমাদের বলা আছে প্রশ্নের মধ্যে, কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। দুটি খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা 10 জন। মানে 30 জনের মধ্যে 20 জন হচ্ছে ফুটবল এবং 15 জন হচ্ছে আমাদের কি ক্রিকেট পছন্দ করে। কিন্তু তাদের মধ্যে ক্রিকেট এবং ফুটবল দুইটাই পছন্দ করে হচ্ছে আবার 10 জন। এখন বলছে কতজন শিক্ষার্থী দুটি খেলা পছন্দ করে না, তা ভ্যান চিত্রের সাহায্যে প্রকাশ করতে। তাহলে আমাদের এই ভ্যান চিত্রটা একটু খেয়াল করে যদি আমরা আমাদের বলা আছে যে ফুটবল পছন্দ করে আমাদের 20 জন, তাহলে এই যে আমাদের এটা হচ্ছে কি আমাদের ফুটবলের এই এরিয়াটা হচ্ছে আমাদের ফুটবলের, এটা 20 জন পছন্দ করে এবং ক্রিকেট পছন্দ করে আমাদের 15 জন। তাহলে এই যে আমাদের এরিয়াটা, এই যে এই এরিয়াটা, এই বৃত্তটা হচ্ছে আমাদের কি ক্রিকেটের, আর এটা হচ্ছে আমাদের ফুটবলের। এখন ক্রিকেট এবং ফুটবল দুইটাই পছন্দ করে আবার 10 জন, তাহলে এই ক্রিকেট এবং ফুটবলের মধ্যে কমন হচ্ছে কত 10, মানে 10 জন। এই ক্রিকেট এবং ফুটবলের মধ্যে 10 জন হচ্ছে কমন, 10 জনই ক্রিকেট এবং ফুটবল পছন্দ করে। এখন আমরা যদি একটু খেয়াল করি এই যে সেটটা, এই সেটের মধ্যে আমাদের কি হইতেছে, এই যে ফুটবল এবং ক্রিকেট পছন্দ করে, তাহলে আমাদের শুধুমাত্র কি ফুটবল যখন পছন্দ করবে কয়জন, এই যে এই কয়জন, এই ঘরের মধ্যে যা আছে এই কয়জন শুধুমাত্র ফুটবল পছন্দ করে, এবং শুধুমাত্র ক্রিকেট কে পছন্দ করবে, এই কয়জন, এই কয়জন শুধু আমার মাত্র ফুটবল পছন্দ করবে। এখন খেয়াল করি যদি আমরা, তাহলে এই যে আমার হচ্ছে ফুটবল এবং ক্রিকেট, এই যে ফুটবল দুইটা, এটা হচ্ছে শুধুমাত্র ফুটবল এবং ক্রিকেট এই তিনটা যদি আমরা একসাথে করি এবং আমাদের টোটাল বলা আছে কতজন, 30 জন শিক্ষার্থী, কতজন 30 জন। তাহলে আমাদের যদি টোটালটা একসাথে করি, এই আমাদের শুধু খেলায় যারা আছে খেলাধুলায় ক্রিকেট এবং ক্রিকেট ফুটবল দুইটার মধ্যে যারা আছে তাদের যদি আমরা একসাথে করি, তাহলে সেইটা আমাদের কি এই 30 থেকে বাদ দিলে খেলাধুলা পছন্দ করে না তাদের সংখ্যা বের হয়ে যাবে, মানে এস এর মানটা আমাদের বের হয়ে যাবে। একটু আবার খেয়াল করি, ফুটবল এবং ক্রিকেট পছন্দ করে এবং তার মধ্যে 10 জন কমন আছে, তাহলে আমরা যদি 20 থেকে 10 বাদ দিয়ে দিই তাহলে আমরা কতজন পাবো, 10 জন। এবং 15 জন থেকে যদি 10 জন বাদ দিয়ে আমরা থাকবে 5 জন। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, 10 খেলা ফুটবলে আছে 10, ফুটবল এবং ক্রিকেটে আছে 10, দুইটা মিলে 10, 10 10 20 এবং 5 শুধুমাত্র ক্রিকেট আছে 5, তাহলে 25। এবং সেই 30 থেকে যদি আমরা 25 বাদ দিয়ে দিই তাহলে আমরা এই যে এস এর মান, মানে হচ্ছে ক্রিকেট বা ফুটবল কোনোটাই পছন্দ করে না তাদের সংখ্যা পাই যাবো। তাহলে আমরা একটু অঙ্কটা যদি খেয়াল করি, তাহলে আমরা লিখি ভ্যান চিত্রে শ্রেণীর 30 জন শিক্ষার্থীর সেট ইউ, মানে এই পুরাটার সেট ধরাইছে ইউ, সার্বিক সেট ইউ 30 জন, এবং ফুটবল খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা এফ, এবং শুধু ফুটবল পছন্দ করে এফ ধরে নিছি, এবং ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা সি, এই যে আমরা সি ধরে নিছি। ফলে ভ্যান চিত্রটি 4টি নিশ্চিত সেট বিভক্ত হয়, নিশ্চিত সেটে বিভক্ত হয়, যাদেরকে আমরা পি কিউ আর এস দ্বারা চিহ্নিত করা হলো। এগুলোর এক একটা কি, একটা আমরা ধরছি এই পি, হ্যাঁ পি কিউ আর এস, এই জায়গায় না এটা হচ্ছে আমাদের শুধু পি, হ্যাঁ এটা হচ্ছে পি কিউ আর এবং এস, এফ তো আমরা সি জানি এটা। আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করি কিউ সেট, আমাদের কিউ সেটটা কি, কিউ সেট হচ্ছে আমাদের এই যেটা, মানে ফুটবল এবং ক্রিকেট দুইটাই পছন্দ করে 10 জন, তাহলে আমরা কিউ সেট মানে কি এফ, এফ সেট মানে ফুটবল আর ক্রিকেট থেকে কমন নিলে আমাদের এফ ইন্টারসেকশন সি নিশ্চিত সেট আর কি বাংলা বলে, সি সমান 10 জন আমরা অলরেডি দেখছি। এবং দুটি খেলা, এটা 10 জন কি দুটি খেলা পছন্দ করে শিক্ষার্থী সেট, দুটা খেলাই পছন্দ করে তাদের শিক্ষার্থী সেট হচ্ছে 10 জন। এখন তাহলে আমরা যদি শুধুমাত্র ফুটবল খেলাটা কে পছন্দ করে সেটা বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, ফুটবল পছন্দ করে 20 জন, 20 জন থেকে আমরা যে এই যে 10 আমরা লিখছি ক্রিকেট এবং ফুটবল দুইটা পছন্দ করে, এই 10 যদি আমরা 20 থেকে বাদ দিয়ে দিই তাহলে 10 জন পাবো। এই 10 জন কি শুধুমাত্র ফুটবল পছন্দ করবে, এই 10 জন শুধুমাত্র ফুটবলটা পছন্দ করবে, এবং ক্রিকেটের শুধুমাত্র ক্রিকেট পছন্দ করবো সেটার সেট আমরা ধরছি আর, একটু আগে বলছি আমরা এটা আর, তাহলে আর এর মানটা কত হবে, ক্রিকেট পছন্দ করে আমার 15 জন, 15 জন থেকে আমরা এই 10 জন মানে ক্রিকেট আর ফুটবল দুইটাই পছন্দ করে, তাহলে আমরা এই 10 জন যদি বাদ দিই, তাহলে এই 10 জন বাদ দিই 15 থেকে, তাহলে আমাদের থাকবে 5 জন, তাহলে এই 5 জন শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে,
শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে তাদের সেট, শিক্ষার্থীদের সেট এই শুধুমাত্র 5 জন। তাহলে ফুটবল শুধু পি এর মান আমরা পাইছি 10 জন, শুধুমাত্র ফুটবল 10 জন এবং শুধুমাত্র ক্রিকেট 5 জন। এখন আমাদের এই যে ফুটবল ফুটবল ক্রিকেট এবং ক্রিকেট সবগুলাই একসাথে পছন্দ করে, সবাই একসাথে পছন্দ করে, সেটা সেট হচ্ছে কি পি ইউনিয়ন কিউ ইউনিয়ন আর, মানে হচ্ছে কি আমাদের এফ ইউনিয়ন সি। আমরা যদি খেয়াল করি তাহলে এফ ইউনিয়ন সি মানে আমাদের এফ ইউনিয়ন সি, তাহলে আমাদের পি এর মান পাইছি 10 এবং কিউ এর মান পাইছি আমরা হচ্ছে 10 এবং আর এর মান আমরা পাইছি কত, দুঃখিত মানটা একটু কম বেশি হয়েছে। আমরা যদি পি এর মান বসাই তাহলে আমার এই জায়গায় পি এর মান হচ্ছে 10, কিউ এর মান হচ্ছে 10 এবং আর এর মান হচ্ছে 5, তাইলে আমাদের এই জায়গায় 25 হচ্ছে, এই 25 10 10 এবং 5 25 জন। তাহলে আমার টোটাল খেলাধুলা পছন্দ করে, ক্রিকেটও পছন্দ করে, ফুটবলও পছন্দ করে, ক্রিকেট ফুটবল দুইটাই পছন্দ করে, টোটালটার সংখ্যা হচ্ছে আমাদের 25 জন। এটা হচ্ছে আমাদের 25 জন। এখন একটি বা দুটি খেলা পছন্দ করে তাদের সেট, এটা আমাদের কি 25 জন কি একটা এবং দুইটা খেলা পছন্দ করে তাদের সেটটা বের করে। এখন একটু খেয়াল করি, আমাদের বলছে যে খেলাধুলা পছন্দ করে না তাদের সেট বের করতে, মানে দুইটা খেলায় কোনোটাই পছন্দ করে না তাদের সেট বের করতে। তাহলে আমাদের শুধু ক্রিকেট এবং ফুটবল দুইটাই, একটা অথবা দুইটাই পছন্দ করে 25 জন এবং টোটাল আছে আমাদের 30 জন। 30 থেকে যদি 25 বাদ দিই তাহলে মানে এস এর মান মানে খেলাধুলা পছন্দ করে না তাদের সেট বের হয়ে যাবে। তাহলে আমরা যদি খেয়াল করি অতএব দুটি খেলা পছন্দ করে না এমন শিক্ষার্থীর সেট হবে আমাদের টোটাল হচ্ছে 30 থেকে আমাদের খেলাধুলা একটা বা দুইটাই পছন্দ করে 25 জন, তাহলে 30 থেকে 25 বাদ দিলে থাকে 5। এটা হচ্ছে আমাদের 11 নম্বরের সমাধান।